ইলিশ মাছ আসবে আর ইলিশ মাছ হচ্ছে ভাপা করব না, এটা কি হয়? এর জন্য প্রথমেই আমি কি করেছি, নারিকেল, তারপরে সরিষা আর হচ্ছে কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এর সঙ্গে আমি এখন হচ্ছে হলুদ, লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই কটা মশলা দিয়েই আমি হচ্ছে মাছটা রান্না করব। তো নিয়ে প্রথমে এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে এর সঙ্গে মাছটাকেও ম্যারিনেট করে কিছুটা সময় রেখে দেব। তো যেহেতু আমি ছোট ইলিশ মাছ হচ্ছে ভাপা করছি, আর ছোট ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, বাচ্চারা খেতে পারে না। তো আমি একজনের কাছ থেকে শুনেছি এভাবে যদি ইলিশ মাছ ভাপা করি তাহলে একদমই কাঁটাগুলো মিলিয়ে যাবে, কাঁটাগুলো কাঁটাই মনে হবে না। তো এই তো আমি হচ্ছে এখন মাছগুলোকে এগুলোর সঙ্গে ম্যারিনেট করে নেব, মাখিয়ে কিছুটা সময় রেখে দেব। কিছুটা সময় রেস্টে রাখলে মাছটার ভিতরে একদম সব কিছু ভালো করে ঢুকে যাবে। যাই হোক, খেতে অনেকটা ভালো টেস্ট হবে। তো আমি এগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, চামচের সাহায্যে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আজকের ইলিশ মাছটা ভাপা করব আমি হচ্ছে প্রেশার কুকারে। শুনতে একটু অবাক লাগছে তাই না? আমারও প্রথমে অবাক লাগছিল। তো যাই হোক, পরে ট্রাই করে দেখলাম না, বুদ্ধিটা কিন্তু সত্যি অসাধারণ। তো এবারে আমি কিছুটা সময় রাখার পরে এই যে প্রেশার কুকারে হচ্ছে মাছটা আমি ঢেলে দিচ্ছি। আর আমি ঠিক যতটা ঝোল রাখবো ততটাই জল দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে ঢেলে আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে এখন আমি সিটি দিয়ে নেব। ভাবতে অবাক লাগে তাই না, যে প্রেশার কুকারে মাছ ছিটে দিচ্ছি, তবে সত্যি এই পদ্ধতিটা কিন্তু অসাধারণ, আর মাছের টেস্টটাও কিন্তু একদম সুন্দর থাকে। এই যে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর আমার রান্না কিন্তু একদমই রেডি। আর মাছটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, আর খুব একটা কাটাও মনে হয়নি। 2টা সিটি দিয়েছি, খুব বেশি না। পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।